সকালবেলা যারা কিছুই পারবেন না কমসে কম মহামন্ত্র হরিনাম করার কথা বলেছে। দীক্ষা নেন আর না নেন, যাদের দীক্ষা হয়নি না হরিনাম করুন, মহামন্ত্র নাম কীর্তন করুন। যেখানে যেখানে হরিনাম হবে সাধু সেই জায়গায় যাবে, গিয়ে শোনার চেষ্টা করুন। বুঝতে পারলে দীক্ষাটা ভালো হবে। না বুঝে কেউ দীক্ষা নিলে তার মর্যাদা থাকে না, বুঝতে পারে না। এই জন্য শোনার দরকার আছে। কেমন শুনলে বুঝতে পারবেন। আপনাকে মারলে তবুও ছাড়বেন না, আর আপনাকে মেরে ফেললেও আপনি হরিনাম ছাড়বেন না যদি বুঝতে পারেন। আর যদি না বুঝতে পারেন, একটু কিছু বিপদ হলেই বলবেন হরিনাম করলাম, ভগবান আমার এই করলো, বুঝতে পারেন না বলে। তাহলে কি হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। না, হাত তুলে একবার বলো নিতাই গৌর। সকাল হয়ে গেল, তুমি হাত তুলে হরিবল বললে আমার ভালো লাগলো। যাক, এক রাস্তায় যাব, এক পথে যাব, এক মতে থাকবো। এখন তুমি কি সকালে আমার সঙ্গে যাবে? ভোর 4টা বাজতে যায়, আমি কিন্তু বেরিয়ে পড়ব। বলে স্বামী, অগ্নিকে সাক্ষী রেখে তোমার গলায় মালা দিলাম, তোমাকে বিয়ে করলাম, আর সেদিন বিয়ের সময় বললাম তোমার মত আমার মত, তোমার পথ আমার পথ। আজকে আলাদা হবে, আমি তোমার সঙ্গে যাব। তবে আমার সঙ্গে যদি যাও জুতো পরা যাবে না, ও জুতো পরা যাবে না। বলে স্বামী, 250 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাব, জুতো পরবো না? হ্যাঁ, এই তো মজা। পা ফেটে রক্ত পড়বে, পায়ে ব্যথা করবে, তবে তো ভগবানের জন্য কিছু করল। রাধে রাধে। ছেলে মেয়ের জন্য জীবন পাত করে দিলে, শরীরে রোগ এসে গেল, আর বোঝা বইতে পারো না। ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য, ভগবানের জন্য কি করলে? কে আধো জনম নিদে গোয়াইনু। কলিকালের মানুষের 100 বছর আয়ু। একবার হিসেব করে দেখেছে 100 বছরের কি কি কাজে কেটে যায়? অর্ধেকটা জন্ম কেটে যায় ঘুমিয়ে। আধো জনম নিদে গোয়াইনু, জীবনের অর্ধেক দিন কেটে যায় ঘুমিয়ে, আর বাকি থাকে কত? 100-র অর্ধেক চলে গেলে 25। আমি অঙ্কে কাঁচা। এরা বলছে আমার খুব ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম। আচ্ছা, আমি একটা বলতে চাই, যারা সিটে বসে কলকাতা যায়, যারা দাঁড়িয়ে যায়, কারা আগে যায়? একই সঙ্গে যায় না? দাঁড়িয়ে গেলেও সেও একই সময়ে যাবে, বসে গেলেও একই। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছে তারা কি পৌঁছাতে পারবে না?
শুনলেই হলো। দাঁড়িয়ে শোও, শুয়ে শোও, আমি কেউ শুয়ে পড়লে ডাকি না, ঘুমিয়ে গেলেও ডাকি না। কেন জানেন? ঘুমোচ্ছে ঘুমাক, হরি বাসরে তো ঘুমোচ্ছে, জায়গায় ঘুমোচ্ছে। দেখবেন আপনারা তো এইভাবে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় এই কথাগুলো কানে ঢুকলেই কাজ হবে। দাঁড়িয়ে আছো, একবার প্রণাম করে নাও। বসে আছেন, প্রণাম করে বসে পড়ো, বাস কাজ চালু হয়ে যায়। ভগবানের উপর ছেড়ে দে, ও পুরিয়ে দে, একবারে ভরিয়ে দে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা স্ত্রীকে বললেন, যাক তুমি তবু হাত তুলে হরি বল বললে, এইবার চলো খালি পায়ে যেতে হবে। যত কষ্ট হবে, যত বেদনা পাবে, ততই তো তুমি গোবিন্দ বলে ডাকবে। চোখের জল কে ফেলেনি? সবাই তো আমরা কাঁদি, কিন্তু সেই কান্নাটাই কান্না যে কান্না গোবিন্দের জন্য কান্না হয়। ঘটি ঘটি চোখের জল ফেলে অর্থের জন্য, পুত্রের জন্য, নিজের দেহের জন্য, কিন্তু গোবিন্দ বলে কফটা চোখের জল ফেলেছি মাটিতে। যদি কেউ পারে তাহলে তার চোখের জলের মূল্য দিতে স্বয়ং ভগবান আজও আসছে আর আসবে। এই জন্য কলিকালে মহাপ্রভু বলেছে, নয়নং গলদশ্রু ধারয়া বদনং রুদ্ধয়া গিরা পুলকনৈর চিতং তনু বপু কদা নাম গ্রহণে ভবিষ্যতি। হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করো, একদিন বর্ষা নামবে। ভেতরে মেঘ উঠলে বাইরে বর্ষা আসবে। ভেতরে অনুরাগ জন্ম নিলে চোখে তো জল আসবে। তাই গঙ্গাবাই খালি পায়ে চলো, খালি পায়ে জীবনে তার জন্য কিছু করো, তার জন্য কিছু করো। কোন জিনিসপত্র নেবে না, খাবার দাবার জামা কাপড় কিছু নেবে না। বলে তাহলে কি খাবো? পৃথিবীতে খাবারের অভাব নাই, ভগবান সব জায়গায় সব কিছু রেখেছে। যদি অভাব পড়ে, স্বয়ং গোবিন্দ নিজের মাথায় করে নয়ে যাবে, নিজের মাথায় করে দিয়ে যাবে। গোবিন্দ মাথায় করে নিয়ে যাবে। গোবিন্দ মাথায় করে নিয়ে যাবে। তোমার ধন নাও বলে গোবিন্দ মাথায় করে নিয়ে যাবে। ওই না তোমার ধন মনে করে মাথায় করে নিয়ে যাবে। বলে এমনি আমার দয়াল ঠাকুর মাথায় করে নিয়ে যাবে। ওই না গোবিন্দ আমার দয়াল ঠাকুর মাথায় করে
ভকত বৎসর শ্রী গোবিন্দ মাথায় করে নিয়ে যাবে। ওই না ভক্ত বৎসল ভগবান আমার মাথায় করে নিয়ে যাবে। বলে কাঙালের ঠাকুর করুণাময় সে যে মাথায় করে নিজে যাবে। হইল কাঙালের ঠাকুর করুণা মোর মাথায় করে নিয়ে যাবে। আমার কাঙালের ঠাকুর করুণা বলে মাথায় করে নিজে যাবে। আর কাঙালের ঠাকুর ভগবান ওই না মাথায় করে নিয়ে যাবে। ঘোড়ায় উলুধ্বনি কর হরিধ্বনি কর ওই না মাথায় করে যাবে। হরি হরি বলে মাথায় করে দিয়ে যাবে। আরে মাথায় করে দিয়ে যাবে। হরি হরি বলে মাথায় করে দিয়ে যাবে। গোবিন্দ মাথায় করে নিজে যাবে। বলে তাহলে কি কিছুই নিয়ে যাব না? বলে একটা জিনিস নিয়ে যেতে হবে। বলে সেটা কি? এই যে এই দেখো কি তুলসী দেবীকে নিয়ে যেতে হবে। বলে মাথায় করে অত রাস্তা নিয়ে যাব কেন? সেখানে কি নেই? সেখানে আছে, রাস্তায় আছে, সব জায়গায় আছে। কার বাড়িতে নেই বলো? আচ্ছা, তবু আমাদের তুলসী দেবীকে সঙ্গে নিয়ে যাও। বলে কেন? তুলসী দেবী বাড়ি বাড়িতে থাকে কেন? এই কারণে থাকে, মানুষ কি কর্ম করছে দিনে আর রাত্রে এটার সাক্ষী কে? তুলসী দেবী। প্রতি বাড়ির সামনে আছে সাক্ষী, সাক্ষী রূপিণী তুলসী দেবী। তাই আমরা যে হরিনাম গাইতে গাইতে ভগবানের কাছে যাব, যদি রাস্তায় মরে যাই তার সাক্ষী কে হবে? নিতাই গৌর। এই জন্য তুলসী দেবীকে মাথায় করবে, হরিনাম গাইতে গাইতে আমরা ভগবানের আর দেরি করা যাবে না। সকাল হয়ে গেছে, 4টা বেজে গেছে, চলো আমরা রওনা দিই। বলো রাধা মাধব কি? সর্বকার্যেষু মাধব, সর্বকার্যেষু মাধব। যেখানেই যান, যে কিছু করুন, রাধা মাধবকে প্রণাম করে করুন, আপনার মঙ্গল হয়ে যাবে। সর্বকার্যেষু মাধব, মাধব নামটাই হচ্ছে মঙ্গলময়। এই জন্য মাধবের নাম করে চলো আমরা বেরিয়ে পড়ি। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম জপনা, হরিনাম কৃষ্ণ নাম অভিনাম। কৃষ্ণ নাম হরিনাম অভিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম অভিরাম
মধুর নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিনাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম। ভাবিয়াছিয়া ভাবি ভাসিয়া একবার হরি কৃষ্ণ নাম ও নাম হরি নাম কৃষ্ণ নাম অভিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিনাম শয়নে কিবা স্বপনে আহা বলরে মধুর নাম। কিবা ছয়নে কিবা স্বপনে একবার লহরি মধুর নাম শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম। কিবা ছয়নে কিবা স্বপনে একবার লহরি মধুর নাম জপনাম অভিরাম কৃষ্ণ নাম অধিনাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিনাম হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবিয়াছিয়া ভাবি ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম জপনাম অভিনাম কৃষ্ণ নাম অভিনাম। জপনা কৃষ্ণ নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিনাম জপনাম কৃষ্ণ নাম অভিরাম জপনাম। বলো দ্বারকা ধাম কি। গেল ক্লান্ত কেন? আরে জোর করে হোক বলো দ্বারকা ধাম কি। আজকে কবার খেয়েছো? কবার খেয়েছো? মানে ভাত মুড়ি দুবার। আর এই বউটা আজকে কিছুই খায়নি। আজ 3 দিন হয়ে গেল রাস্তা হাঁটছে তুলসী স্টপ মাথায় নিয়ে, কিছু খায় না। সে বলতে পারবে? সে রেগে গিয়ে বলছে স্বামী তোমাদের ধর্মে কি এই রকম আছে না খেয়ে যেতে হবে? খাওয়া দাওয়া নাই, আমি হাঁটবো কি করে? আবার মাঝে মাঝে তুমি এমন করে বলো জোর করে কীর্তন গাইবে। মাথা থেকে এবার তুলসী স্টপ পড়ে যাবে, আমি বোধহয় আর দাঁড়াতে পারবো না। তখন স্বামী বলে এ পৃথিবীতে তুমি একজনও মানুষ পাবে যে না খেয়ে মরে গেছে? খেলেও তো মানুষ মরে। যারা উপোস দেয় না, যারা ভগবানের জন্য কিছু করে না, তারা তো সব কিছু খায়। তাহলে খেয়ে কি বেঁচে আছে? অনেকে বলে এই আমিষ না খেলে তার আন্ত্রিক রোগ হবে, তাড়াতাড়ি মরে যাবে। হাসপাতালে গিয়ে দেখুন কজন নিরামিষ মানে প্রসাদ পায় তারা শুয়ে আছে। বেশিরভাগ যারা সব কিছু খায় তারা শুয়ে আছে। যারা সাত্বিক আহার করে ভগবানের প্রসাদ পায় তাদের রোগ জ্বালা কম হয়। এখন তো যে কোনো ডাক্তার বলছে যদি 2 দিন বাঁচতে চাও ওই খাবার বাদ দাও। হনুমান কাঁচা খায়, ফলমূল খায়, পাতালতা খায়, গাছে গাছে লাফালাফি করে, মানুষ সব খেয়েও মরে গেলাম। এত খাচ্ছে, রান্না করে খাচ্ছে, হোটেলে গিয়ে খাচ্ছে, মেলায় খাচ্ছে, মেলা খাচ্ছে, তবু চলতে পারে না। হায় কি দুর্বল গো। আর হনুমান বানর পাতালতা খায়, শাকাহারী। এরা আমিষ খায় না, রান্না করেও খায় না, গাছে গাছে লাফালাফি করছে। চিন্তা করুন আমরা কি নরাধম।
আর আমার বউটা 3 দিন খায়নি বলে পড়ে গেলে মরে যাবে। তা চলো, হরিনাম গাইলে পেটের কথা মনে থাকবে না, হরিনাম গাইলে দেহের কষ্টের কথা মনে থাকবে না। হরিনাম কীর্তন করো, আমার সঙ্গে হাত তুলে বলো কি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, উড়ি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 বাঁশি সুরে, সেই বাঁশির সুরে সুরে সুরে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, উড়ি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই রাধার বলতে পারো না, কি বল পেয়েছি একখানা আমি। আরে যতবার বলি হরিনাম করো দেখবে শক্তি বাড়বে, খালি চুপ করে মুখ শুকনা করে চলছে। এখনো সেই বৃন্দা, এইবার হবে তোমার। হ্যাঁ, বলে খালি আমাদের দিকে তাকায় আর বলে, এ হাত তুলে বলে দিয়েছে নিতাই গৌর। এখনো সেই বৃন্দাবনে আচ্ছা বলুন তো, এই যে হাত তুলে যখন হরিবল বলে একটা ভেতরে তেজ আসে না, আসে? তাহলে বলতে পারি তো নিতাই। আর কিছু কিছু দেখবেন ঝিমা পাটি আছে, হরিবল, মানে এদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে, হ্যাঁ এদের হরিবল এতে না। আরে যত হাত তুলে বলবে সারা শরীরের কল কবজা নড়ে যাবে, রক্ত সঞ্চালন হবে, শরীর গরম হয়ে যাবে, চাদর খুলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির সুরে বাঁশির সুরে, বাঁশির সুরে বনে বনে ময়ূর না, এই হৃদয় বৃন্দাবনে ময়ূর ময়ূর নেচে উঠবে, মানে কি মন ময়ূরী, মন ময়ূরী নেচে উঠবে, ভেতরে যদি গুনগুনাগুন চলে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবন। আবার বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধারে বাঁশি শুনে পাগলে, এখনো সেই রাধা রানী এখনো সেই রাধা রানী
বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধারে বাঁশি শুনে পাগলে অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে বাহু তুলে সবে মিলে হরি হরি পদরে তুলে সবে মিলে হরি হরি পদরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এসে গেলাম আর বেশি তোমাকে কান্নাকাটি করতে হবে না এসে গেলাম বলে স্বামী যাওয়ার আগে যদি মরে যাই হ্যাঁ এটা একটা ভালো কথা রাস্তায় মরে গেলে ঠিক আছে এনার আগে মীমাংসাটা করে দিন তো দেখুন ওইখানে বলুন ওইখানে বলুন বলছি ঠাকুর মশাই একটু লীলা এক বেলা হতো না কৃষ্ণের মহাদেবের 5 মুখে তো কৃষ্ণের নাম হচ্ছে বাস। বাবা কি লীলা হচ্ছে না এতক্ষণ লীলা হচ্ছে না এ কথা ছিল কথা এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে এদের জিজ্ঞাসা করো, লীলা হচ্ছে না পাগল কথাটা এটা বসো এইখানে বসো সামনে এসে বসুন শুনতে পাবো এখন শুধু এদেরকে জিজ্ঞাসা করে এরা এখন কি কি শুনছে বিগড়াচ্ছে এত লোক বসে আছে কি শুনছে বলো রাধে রাধে কথা ছিল এতক্ষণ বলো রাধা রানী কি কি রে বাবা পাগল কোথা দিল মাটি করে বলো রাধা রানী কি হ্যাঁ কৃষ্ণ কন্হैया কি হ্যাঁ বাবা ধারে ধারে থাকিস না ভেতরে ঢুকে যা ধারে থাকবি নড়বি চড়বি পেচ্ছাপ করতে যাবি বিড়ি খাবি আর হরিনাম কি শুনবি কিছু লোক আছে দেখবে ওই দূরে দূরে ঘুরবে আর এরকম বলবে শুন ডুবে যা তো শোনা শেষ হয়ে গেল আর 5 মিনিট আছে 5 মিনিট বাকি আছে বাগদান আবার নিয়ে আসো আবার প্যান্ডেল বাঁধো আবার নতুন করে বলো রাধে রাধে আচ্ছা এই দেখো রাস্তা হাঁটতে হাঁটতে দিল ধাক্কা মেরে কত দূর গেলাম মন্দিরের কাছাকাছি দ্বারকায় পৌঁছে গেলাম এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো আজও বৃন্দাবনে বাঁশি বাজছে আজও রাধাশ্যামের লীলা চলছে শুধু আমাদের চোখ দরকার আর বাঁশি শোনার কান দরকার কান বাবা শোনে মা শোনে কিন্তু বাঁশি শুনতে পায় না বাঁশি আজও বাজছে অদ্যাপিও সেই নীলা করে গোড়া রায় কোন কোন ভাগ্যবান জীব দেখিবার এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে ওই তো মধুর বৃন্দাবন ওই তো মধুর বৃন্দাবন ওই তো মধুর বৃন্দাবন ওই তো মধুর বৃন্দাবন যেথায় থাকে গৌর ভক্তগণ ওই তো মধুর বৃন্দাবন ওই না যেথায় থাকে গৌর ভক্তগণ ওই তো মধুর বৃন্দাবন বাঁশি বাজে ওই না বাজে বাজে মধুর মধুর বাঁশি বাজে ওই না মধুর মধুর বাজে বাজে
ভক্তগণ রাধা 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 বলে, ওই তো মধুর বৃন্দাবন। রাধা 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 বলে, ওই তো মধুর বাঁশি কে বাজে। বলে আনন্দেতে হরি বলে, ওই তো মধুর বাঁশি বাজে, আনন্দেতে হরি বলে, বাঁশি বাজে, আনন্দেতে হরি বলে, ওই তো মধুর বাঁশি বাজে। ওই তো মধুর বৃন্দাবন। ওই তো মধুর বৃন্দাবন। বলো দ্বারকা ধাম কি, বলো গিরধারী লাল কি। হ্যাঁ, ভালো লাগছে না? না, আপনাদের তো ভালো লাগছে বোঝা যাচ্ছে, কিন্তু আমার গিন্নিকে বলছি। কি গো, তোমার মন শুকনা ছিল, ভালো লাগছে? ওই তো মধুর বৃন্দাবন, ওই তো মধুর বৃন্দাবন। যেথায় আছে রাধা রমন, ওই তো মধুর বৃন্দাবন। ওই গাছে ছায় আছে রাধা রমণ, ওই তো মধুর বৃন্দাবন। হ্যাঁ, বলো হরি বল। বলো হরি বল। হ্যাঁ, বলো রাধা রমন কি। বাস এইটাই ছিল, খালি এইটার জন্যই কান্নাকাটি এত। হ্যাঁ, পারবো না, মরে যাব। আরে মরে যদি যাও, কে মরবে না? সকলেই মরবে, তবে রাস্তায় মরলে ভালো। রাস্তা যদি বেরাস্তায় মরো তাহলে হবে না। রাস্তা কোনটা? হরের নামই কে বলো, সত্য মেব জয়। সত্য পথে হাঁটাই হলো রাস্তা, ধর্মের পথে হাঁটাই হলো রাস্তা। কাউকে ঠকাবো না, কাউকে কাঁদাবো না, কারো কেড়ে নেব না, চুরি করব না, মিথ্যে বলবো না, এই তো হরি ভজন। এই পথ চলতে চলতে যদি মরে যাও, তাহলে পরের জন্মে এইখান থেকে শুরু হবে। গঙ্গাবাই, কেউ হুচুট খেয়ে পড়লে তার পথ কমেও না আর বাড়েও না, সেইখান থেকে আবার উঠে হাঁটা শুরু করে। কি তার মানে? কি পথ এগোবে যদি পথে থাকে। কেন পান্থ ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। অনেকে মনে করে যে ভগবানের পথ বড় কঠিন, এ কবে পাবো, আর পাবো কি পাবো না তার কোনো ঠিক নাই। আমি বলি কি, হরিনাম শুনুন, মন দিয়ে শুনুন, এ তত্ত্বের উদ্ঘাটন আপনাদের হৃদয়ে হয়ে যাবে। কি অবিশ্বাস করে চললে কোনো দিন প্রাপ্তি হবে না, ওটা বিপদ। বিশ্বাস রাখুন, তিনি আছেন। হ্যাঁ, তিনি আছেন, তিনি শুনছেন, তিনি দেখছেন, তিনি আমাকেও দেখছেন। এইটা মাথায় রেখে এগিয়ে চল, একদিন না একদিন তুমি জায়গায় পৌঁছে যাবে। যেমন আজকে বহু জায়গায় ভগবানের পুজো হচ্ছে, শিব চতুর্দশী আজকেও হচ্ছে। তা ভক্তমণ্ডলী মায়েরা, এই উপলক্ষে একটা কথা বলি, বিশ্বাসের কথা যখন উঠলো। একদিন মা পার্বতী এই আজকের দিনে বলছেন ভোলানাথকে যে প্রভু, বলে বলো, এই দেখো লক্ষ লক্ষ মানুষ আজকের দিনে গঙ্গা স্নান করে তোমার মাথায় জল ঢালছে আর হরিবোল বলছে, এরা উদ্ধার হয়ে যাবে। ভোলানাথ বলে, এই লক্ষ লক্ষ মানুষ জল ঢালছে আর হরিবোল বলছে, তার মানে এই নয় এরা সবাই উদ্ধার হয়ে যাবে। বলে তাহলে? বলে চলো, এরা উদ্ধার হবে না, এদের মধ্যে দু একজন হবে, বাকি সব থেকে যাবে। মা পার্বতী বললেন, এটা আমি মানি না। বলে মানো না? তাহলে চলো একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা? আমি হব ব্রাহ্মণ, তুমি হবে ব্রাহ্মণ, ছদ্মবেশে যাও, গিয়ে গঙ্গার ঘাটে আমি শুয়ে পড়ব তোমার কোলে, মরে যাব। বলে প্রভু তুমি মরে যাবে? বললে না, সত্যিকারের মরা নয়, অ্যাক্টিং, অভিনয় করবে।
মিছি মিছি মরে যাবার ভান করে তোমার কোলে শুয়ে থাকে, তারপর তোমাকে যা বলে দেব তুমি ওইগুলো লোকদের বলবে, তারপর তুমি বুঝতে পারবে যে হরিবোল লোকে বলছে বলে উদ্ধার হয়ে যাবে তা না। বা কেন হবে আর কেন হবে না এই তত্ত্বটা বুঝতে পারবে। দুজনাই এলো তীরে, আহা দুজনাই এলো তীরে, ওই না দুজনাই এলো তীরে, জয় মাতা গঙ্গা বলে দুজনাই এলো তীরে, হইলা জয় মাতা গঙ্গা বলে দুজনাই এলো তীরে, জয় মাতা গঙ্গা বলে দুজনাই এলো তীরে, জয় মাতা গঙ্গা বলে দুজনাই এলো তীরে। আপনারা শুনছেন স্বয়ং ভোলানাথ আর মা পার্বতী আমাদের পরীক্ষা করতে এলেন। কি করলেন? মা গঙ্গার ঘাটে বসলেন, মায়ের কোলে মাথা রেখে ভোলানাথ শুয়ে পড়লেন। গঙ্গায় ভিড় হয়েছে গঙ্গার ঘাটে, অনেকেই এসে বলছে মা তোমার কোলে ও কে? আগে আমার স্বামী। কি হয়েছে? মারা গেছে। আরে যাক মা, হ্যাঁ তুমি বড় ভাগ্যবতী মা। মা বলেন কেন বাবা? এই যে তোমার স্বামী মরে গেছে তুমি ভাগ্যবতী। কারো স্বামী মরে গেলে ভাগ্যবতী হয়? এ কি লোক বলুন তো। যাক মা, গঙ্গার ঘাটে যখন মরেছে খুব ভাগ্য ভালো তোমার। তো তখন মা পার্বতীকে বাবা ভোলানাথ যেরকম বলে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, সেইটা বলা চালু করেছে। কি? মা হাত জোড়ে করে বলছেন বাবারা বলি বলি বলি, কথাটা অন্য কিছু নয় বাবা। আমার স্বামী মরে যাওয়ার আগে বলে গেছে ওনাকে একটু সৎকার করে দেবে বাবা শ্মশানে। তো তারা তখন বলে এই কথা, হ্যাঁ করে দেব, অসুবিধা কোথায়? তুলে নিয়ে গিয়েছি তাই শুইয়ে দেবো, এই তো কাজ। বলে তা তো দেবে বাবা, কিন্তু আমার স্বামী মরার আগে বলে গেছে যে আমার স্বামীকে ছুঁবে মানে তুলে নিয়ে যাবে, তার ভেতরে যদি পাপ তাপ থাকে ছোঁয়া মাত্র মরে যাবে। ওরে মা তুই অন্য লোক দেখ। কি অবস্থা, লোকে লোকারণ্য ঘিরে ফেলেছে, কিন্তু সব লোক এরকম। ওই সরে আয় রে, পালিয়ে আয়, আমার দুটো মেয়ে এখনো বিয়ে দিতে পারিনি, তার আগে মরে যাব ছুঁয়ে দিয়ে। হায় হায়, গিন্নির হাতে শাঁখা থাকবে না। ওরে বাবারে তোরা যা, আমি যাও। সব লোক সরে গেল। তখন ভোলানাথ বলে পার্বতী কি গো কেউ এলো? বলে প্রভু সবাই তো দূরে চলে গেল। বলে তাহলে এবার বোঝো কিরকম হরিনাম করছে। বলে তাহলে কি কেউ নেই? বলে আসলেও আসতে পারে কেউ, তুমি আর একটুক্ষণ বসো। নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, এই এত লোক দাঁড়িয়ে আছে, একজন মাতাল টলতে টলতে ওই দিকেই আসছে। বলে নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। এ সংসার আর ভালো লাগে না, হে মাতারা তুলে রে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মাতাটা তুলে নে মা। এ সংসার আর ভালো লাগে না, হে মাতারা তুলে রে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মাতাটা তুলে নে মা। এ সংসার
সঙ্গে থাকবো চরণ পাবো এই বাসনা মনে মোর নে মা তারা তুলে নে মা নে মা তারা তুলে দেবা নেমা তারা তুলে দেবা এই যে বাবা 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 এত লোকের মানে মাতাল যেরকম করে আর কি, আমি তো পারবো না ওরকম, একটু করলাম আর কি। হ্যাঁ আপনারা জানেন কিরকম করে তারা। ও এখানে এত লোক কেন? তখন অনেক লোক ব্রাহ্মণ পণ্ডিতরাও আছে, তারা তখন বলছে ওকে রাস্তা দিয়ে দে মরে যা। বেটা সংসার তো আগে গেছে, বাকি উই ঢিপির দেহটা আছে, ওটা ছুঁয়ে দিয়ে মরে যাক, ওকে লাইন ছেড়ে দে। আর মাতালকে দেখে সবাই রাস্তা দিয়েছে, সে ঢুকে পড়েছে। নে মা তারা তুলে দেবা তারা তুলে দেবা এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। ওই সংসার আর ভালো লাগে না নেমা তারা তুলে দেবা এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে। আমি সঙ্গে সঙ্গে থাকবো চরণ পাবো এই বাসনা মনে মোর নে মা তারা তুলে নে মা। নেমা তারা তুলে দেবা নেমা তারা তুলে দেবা নেমা তারা তুলে দেবা আরে এটা কি হচ্ছে? কি সাবিত্রী সত্যবান নাকি? হ্যাঁ মেয়েটার কোলে কে? মা পার্বতী বলছে বাবা আমার স্বামী মারা গেছে। ও পটল তুলে দিয়েছে। আমিও তো মাকে বলছি তুলে নাও তুলে নাও, মা যে কোথায় গেছে বুঝি না, আমাকে তুলে নেয় না। যা তোমার স্বামী মরে গেছে, বেঁচে থাকলে যত অশান্তি, এটা দাও ওটা দাও, এটা করো সেটা করো, ওটা পারলে না সেটা পারলে না, তোমার মুরদ নেই, এসব শুনতে হবে। মরে গেলে জয়নি তাই কেউ কিছু। নে মা নেমা তারা তুলে দেবা এ সংসার আর ভালো লাগে না, নে মাতা। তুমি কি কিছু বলবে মা? বলে আমার স্বামীকে একটু সৎকার করে দে। এই এত লোক এরা কেউ পারলো না, আর শেষেই মাতালকে ধরলে মা। এই সৎ কাজ আমি করব জীবনে ভালো কাজ করতে পারি না, এক সুযোগ এসেছে যখন ছাড়বো না। দা তোমার স্বামীকে আমি পাঁজা কলা করে ধরে নিয়ে গিয়ে কাঠের উপরে শুয়ে, কই বাত নেই। ভোলানাথ বলে পার্বতী এবার সেইটা বলো, মানে গুতো মেরে বলছে এবার সেইটা বলো। মা পার্বতী ফটাং করে বলে দিয়েছে বাবা ছোঁয়ার আগে একটু ভেবে দেখো। আমার স্বামী বলেছে যদি তোমার ভেতরে পাপ তাপ বলে কিছু থাকে তাহলে তুমি কিন্তু ছুলেই মরে যাবে। কি বলছো মা? গঙ্গায় স্নান না করলেও পাপীর পাপ চলে যায় গঙ্গা তীরে বাস করলে। গঙ্গার বাতাস যার গায়ে লাগে তার পাপ থাকে না। আর আমি গঙ্গার ঘাটে আছি, আমার পাপ। এই হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, তারা বলে এবার মরে যাবা। আমরা এত বড় পণ্ডিত মানুষ ছুঁইনি, এ কথাকার মাতাল এসেছে, মরে যা বুঝবি, হ্যাঁ সংসার উচ্ছন্নে যাবে। হ্যাঁ সে তখন হলো মা চিন্তা করবে না, হ্যাঁ এ শর্মা থাকতে তোমার কোনো চিন্তা নেই, দাও তোমার স্বামীকে আমার কোলে তুলে দাও। এই তুলে নিয়ে সে মাতাল এরকম করে চলে যাচ্ছে, আর একটা রাস্তার বাঁকে চলে গেছে। সেই সময় ভোলানাথ বলছে কিরে তুই কি সত্যি সত্যি পুড়িয়ে মারবি নাকি? বলি আরি এখন সেই ভোলানাথ জেগে উঠেছে জানেন তো।
মাতালের যে একটু মাদলামি ছিল সে কেটে ঠান্ডা হয়ে গেছে। এরে সর্বনাশ, কে? বাবা 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 বাবা, তার আর কথা উচ্চারণ হয় না। বাবা 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 তু 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 তু। সে বলে ঘাবড়াচ্ছিস কেন, তুই আমাকে ছেড়ে দে। যেই বাবাকে নামিয়ে দিয়েছে, বাবা বলে বম শঙ্কর। বেটা, আমি এখনো মরি নাই, তুই আমাকে পুড়িয়ে মারবি? বলে বাবা তুমি যে মরো নাই আমি বুঝবো কি করে। কিন্তু অন্য কেউ ভেবেছিলাম আপনি আমাদের ভোলা বাবা, কাশী ধামের কাশী বাবা বিশ্বনাথ, আপনি তা আপনি এইভাবে লীলা করছেন কেন বাবা? আমি আরেকটু হলে আপনাকে চিতায় তুলে